আসসালামু আলাইকুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা দূরত্ব উচ্চতা অনুশীলন 10 এর 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অঙ্কে বলা আছে যে একটি গাছ ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডবান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই অঙ্কটি বারবার দেখবা, তোমাদের পরীক্ষাতে কমন এসে থাকে। তো আমরা যদি বলি, এই যে ধরো এ বি একটা গাছ, হচ্ছে এ বি একটা গাছ। এখানে বলছে এই গাছটার দৈর্ঘ্য দেওয়া নাই, কিন্তু ঝড়ে এমন ভাবে ভেঙে গেল, ধরো এই ঝড়ে ধরো এই জায়গাতে ভেঙে গেল, অর্থাৎ ডিড অংশে ভেঙে গেছে, ডিড অংশে ভাঙ্গা, এই যে ভাঙ্গা অংশ দাণ্ডবান অংশের সঙ্গে যেটা দ্বারা আছে সের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে। এরপর এখানে কি বলছে, মাটির গোড়া থেকে, এই যে গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, অর্থাৎ সি বিন্দুতে মাটি স্পর্শ করে। এখানে এর দূরত্ব হচ্ছে 12 মিটার। ঠিক আছে। এখন আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এই গাছটির দৈর্ঘ্য হচ্ছে, সম্পূর্ণ গাছটি হচ্ছে এবি। সম্পূর্ণ গাছটা কি এবি, সরি ডি বিন্দুতে ভেঙে গেছে। এই ডি বিন্দুতে ভেঙে গিয়ে এই যে এখানে এই যে দাণ্ডবান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এরপর গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করতেছে। তার অর্থাৎ বিসির দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে এখন আমরা বলতে পারি এই অংশটা কিন্তু ভেঙে যায়। এই যে এই অংশটা কি হয়ে গেল, ভেঙে গেল। তাহলে আমরা বলতে পারি এই যে সিডি এ সমান সমান আমরা বলতে পারি এডি, অথবা এডি সমান সমান সিডি, কারণ এই অংশটা তো ভেঙে সি বিন্দুতে চলে আসছে, যে মাটি স্পর্শ করছে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। তো তোমরা এভাবে লিখবা যে এবি একটি গাছ, তা ঝড়ে ডি বিন্দুতে ভেঙে দাণ্ডবান অংশের সাথে কি করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার গাছের গোড়া বি বিন্দু থেকে সি এর দূরত্ব হচ্ছে 12 মিটার। তাহলে অতএব কোণ বি ডিসি সমান সমান 30 ডিগ্রি, এবং ডিসি, এই যে এখানে দেখো ডিসি, এই যে ডি এবং সি, এই যে ডিসি সমান সমান বলতে পারি এডি, কারণ এই এডি তো ভেঙে কি হয়ে গেছে, সিডি হয়ে গেছে। তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো এখন আমরা অঙ্কটি সমাধানে চলে যাব। প্রথম আমরা যদি ত্রিভুজ, প্রথম আমরা ত্রিভুজ বিডিসি হতে পাই, লিখতে পারি বি ডি সি হতে প্রথমে আমরা কি ধরবো, সাইন কোণ ধরবো। এখন আমরা এখানে সাইন ধরতে পারি। তাহলে আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে দেখতে পাবো সাইন কোণ বি ডি সি। তাহলে আমরা যদি এটাকে কোণ ধরি, অর্থাৎ ডি কে যদি তুমি কোণ ধরো, তখন লম্ব হবে কোনটা, তখন লম্ব হয়ে হচ্ছে এই যে বিসি, আর ভূমি হবে হচ্ছে বিডি, আর অতিভুজ যা আছে তাই। তাহলে আমরা জানি সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি আছে, এখানে লম্ব আছে বিসি, তাহলে বিসি, আর ওখানে অতিভুজ কি আছে, সিডি। আমরা এখানে সিডি লিখলাম। ঠিক আছে। তো এরপর দেখো, বা তাহলে এখানে কোণ আছে, তাহলে সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে। এখন হচ্ছে বিসি দূরত্ব হচ্ছে 12, আমরা 12 দিয়ে দিলাম, ভাগ সিডি লিখলাম। ওকে, আমরা সিডি মানটা আগে বের করব। তাহলে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সমান সমান আমরা লিখতে পারি 12 ভাগ সিডি। এখন যদি এটা আমরা আর গুণন করি, তাহলে এটার সাথে গুণন করি, তাহলে এখানে সিডি ইকুয়াল 12 দুগুণ কত, 24। তাহলে এইটুকু মান আমরা বের হলো কত, 24। অর্থাৎ এই যে সিডি অথবা এডি, আমরা বলতে পারি সিডি সমান সমান এডি, কারণ এইটুকু মানে তো আমাদের এডির মানে তো কি, সিডি। তো আমাদের একটা মান বের হয়ে গেল। তো এখন আমরা আবার ত্রিভুজ বি সি ডি নিয়ে কাজ করব। এখন আমরা ট্যান ধরবো, যেহেতু আমাদের এখন অতিভুজ আর কি আছে, ধরো লম্ব আছে। এখন আমাদের ভূমি মানটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে ট্যান কোণ, আবার এটা লিখবো ট্যান কোণ বি ডি সি, বি ডি সি ইকুয়াল ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তুমি এটাকে কোণ ধরে, লম্ব কি, লম্ব হচ্ছে বিসি, আর ভূমি হচ্ছে কি বিডি, তাহলে বি ডি। ওকে। তো এখন আমরা লিখতে পারি বা, তাহলে ট্যান, তাহলে এখানে লিখতে পারি 30 ডিগ্রি। ওকে, সমান সমান, তাহলে বিসি, তাহলে বিসির মান কত আছে, এখানে 12, আমরা 12 দিয়ে দিলাম। এখানে আছে কি বি ডি। এরপর আমরা লিখতে পারি বা ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1 ভাগ √3 ইকুয়াল, আমরা লিখতে পারি 12 ভাগ বিডি। তাহলে এখানে বা, তাহলে আমরা যদি আর গুণন করি, তাহলে এখানে লিখতে পারি বিডি
সমান সমান এর সাথে গুণন করো, তাহলে √3 ইন্টু 12। তো এর সাথে গুণন করো, তাহলে আমাদের বিডির মানটা বের হয়ে আসবে। তাহলে বিডি সমান সমান লিখতে পারি, তাহলে এখন আমরা যদি এর সাথে গুণন করি তাহলে এখানে আসবে 20, ওকে 20.785। তাহলে এখন আমরা এই যে বিডি মানটা বের হলো, এখানে কত বের হলো 20.78। তো আমরা বিডি মান বের হলো। তাহলে এখন আমরা এডি, তাহলে এডির মান তো আমরা বের করছি, কারণ আমরা জানি সিডি সমান সমান এডি। তাহলে এখন লিখতে পারি আমরা সম্পূর্ণ গাছটি কত এবি। তাহলে অতএব এ বি সমান সমান আমরা লিখতে পারি বিডি প্লাস আছে এডি, এডি। তাহলে এখন বিডি মান আমরা বের করছি 20.785 প্লাস আর এডি মান হচ্ছে 24। তাহলে এখন গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমাদের বের করে, যদি আমরা যোগ করে দেই তাহলে এবির মানটা বের আসবে। তাহলে এবি সমান সমান আমরা লিখতে পারি এখানে 44.785 মিটার প্রায়। তাহলে অতএব আমরা লিখতে পারি গাছটি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এখানে হচ্ছে এবি সমান সমান 44.785 মিটার প্রায়। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটা ব্যবহারে শেয়ার করে দাও। আর পরবর্তীতে অবশ্যই নতুন কোনো অধ্যায় নিয়ে আবার শুরু করব। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।